फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি। এর আগে তোমরা বার্থডে ব্লগ, রেসিপি ব্লগ এরকম অনেক কিছু দেখেছো। তো ঠিকভাবে ডেইলি ব্লগ করার সময় সুযোগ কিছুই হয়ে উঠছিল না, আর আমার শরীরটাও বিশেষ ভালো ছিল না, কারণ আমার খুবই শরীর খারাপ গেছে। মাঝখানে অনেক ডাক্তার দেখিয়েছি, ডক্টর ফাইনালি বললো, মানে অনেকগুলো ডক্টর চেঞ্জ করে করে ফাইনালি চোখের ডাক্তার দেখাতে সেই ডক্টর আমাকে বললো যে চোখের কোনো প্রবলেম নয়, কিন্তু আমার মাইগ্রেন হয়েছে। তো এত মাথা যন্ত্রণা অসহ্য, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে সে মাথার যন্ত্রণা মানে কাউকে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম মাথা যন্ত্রণা আমার হচ্ছিল। কিছুদিন আমার খুবই শরীর খারাপ গেছে, এখন ওষুধ খেতে অনেকটা বেটার আছি, কিন্তু এই ওষুধটা এমনই দিয়েছে যে খেলে আমার সারাদিন ঘুম পায়। কি বলবো, সেই জন্য ব্লগ ফ্লগ সেরকমভাবে কিছুই তেমনভাবে করতে পারিনি, সেই জন্য ডেলি ব্লগ দেওয়াও হয়নি। তো অনেকদিন পর আজকে শরীরটা অনেকটা ভালো আছে, তাই মনে হলো আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ পড়ানো আছে। তো পড়ানোর আগেই তোমাদেরকে ব্লগটা শেয়ার করলাম, কারণ পড়ানোর পরে হয়তো সেরকমভাবে সময় হয়ে উঠবে না। আর সকাল সকাল আমাদের আদ্রিত ঘুম থেকে উঠে পড়েছে। চলো তোমাদেরকে দেখাই সে এখন কি করছে। এই নতুন হাঁটতে শিখেছে, সে এখন আমাদের ঘর দুয়ার সব মানে তোলপাড় করে দিচ্ছে। সে খালি বাইরে চলে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে, তাকে সামলাতে সামলাতেই আমাদের সারাদিন চলে যায়। তো চলো তোমাদেরকে দেখাই ও এখন কি করছে। ঠিক নিয়ে এসো সেরেলাকটা। হ্যাঁ, নিয়ে এসেছো? বাহ, ও আমাকে দিচ্ছ? আচ্ছা, যাও এবার রেখে এসো, সেরেলাক রেখে এসো, ওখানে রেখে এসো, যাও। তোমরা তো দেখলেই আদ্রিত কি করছে। তো চলো এখন আমি পড়িয়ে নিই, পড়িয়ে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দিদিরা আজ একটু বেরোবে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা আমি এখনই বলবো না। একটা বিশেষ দরকারই যাচ্ছে, সেটাও বলবো না, সেটাও তোমাদের কাছে সারপ্রাইজই থাকবে। তো সেটা দেখার জন্য তোমাদের পরবর্তী ব্লগগুলোতে চোখ রাখতে হবে, সেই ব্লগটাও আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন পড়িয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। দেখো পড়ানো হয়ে গেছে, এখন বেলা 10টা ওভার হয়ে গেছে। তো দিদিও দেখো রেডি হয়ে গেছে, জিন্স টপ পরে এখন খেতে বসেছে। দেখো টিফিন খাচ্ছে, হচ্ছে পেটাই পরোটা আর ঘুগনি। আর ওরা একটু পরেই, একটু বাদেই বেরোবে আর কি। আর মা কি করছে, চলো কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে হচ্ছে পটল আলুর তরকারি, আর ওখানে দেখো মার ভাত অলরেডি হয়ে গেছে, মা প্যান ঝরিয়ে রেখে দিয়েছে ভাতটাকে। আরও রান্না মার হয়ে গেছে, আমি আসতে অনেকটাই লেট করেছি সেই জন্য। তো আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। আর দেখো এখানে হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত খেতে আমার খুব ভালো লাগে, মানে এটা আমার খুব ফেভারিট। আর আজকে যেহেতু শনিবার, আমাদের সম্পূর্ণই নিরামিষ রান্না হবে, কোনো কিছুই আমিষ হবে না। আলু পোস্ত হয়েছে, আর কি হয়েছে চলো দেখাই। আর দেখো হয়েছে পটল ভাজা আর ঢেঁড়স ভাজা। ঢেঁড়স ভাজাটা হচ্ছে আমার জন্য হয়েছে, আমি যেহেতু পটল ভাজা খাই না তাই। আর আমার ঢেঁড়স ভাজা খেতে ভালোও লাগে ভীষণ, তো আমি মাকে বললাম যে ঢেঁড়স ভাজা করো। আর কি হয়েছে চলো দেখি। আর দেখো হয়েছে এখানে লাউ দিয়ে মুগ ডাল। তো মা এখানে একটুখানি তুলছে, দেখতে পাচ্ছ, ঠাকুমাকে টিফিনে খেতে দেবে বলে নিচ্ছে। আর আমাদের তো খাওয়া দেখলে হয়ে গেছে। তো এই হয়েছে আজকে রান্না। পটল আলুর তরকারি হচ্ছে, তোমরা দেখলে। আজকে বিশেষ তেমন কিছু হয়নি, যেহেতু শনিবার নিরামিষ, তো এই রান্নাই হয়েছে। আর আজকে আমি তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি। সেটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি, বার্থডে ব্লগ তোমরা দেখেছো। গিফট যদিও তেমন কিছু পাইনি, কারণ নিজেদের মধ্যেই যেহেতু হয়েছে, ফ্যামিলির মধ্যেই সেলিব্রেশন হয়েছে, তাও যা যা পেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন আমি চলো আদ্রিতকে সামলাই, কারণ ওর মারা দেখলে তুমি বেরোবে, তো ওকে সামলাতে হবে। আর মারও টুকিটাকি কাজ আছে, মা সেগুলো করে নিক ততক্ষণে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন টাটা। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদি একদম রেডি হয়ে চলেও যাচ্ছে, ওরা যেখানে যাবে আর কি। আর দাদাভাই দেখো বাইরে গাড়ি বের করে নিয়েছে, দিদি ওখান থেকেই উঠে পড়বে। তখন তো তোমাদের দেখালাম দিদিরা চলে গেল, তারপরে আমি আর ব্লগে আসতে পারিনি, কারণ তারপর আদ্রিতকে দেখছিলাম, স্নান ছিল, খাওয়া ছিল, আদ্রিতের খাওয়া ছিল। তো সব কিছু মিটিয়ে এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ফ্রি হয়েছি। তো এখনই ভাবলাম যে তোমাদের সাথে জন্মদিনের গিফটসগুলো শেয়ার করে দিই। এরপরে হয়তো আর সময় পাবো না, এরপর আমার দুটো পড়ানো আছে, তার সময় হয়ে উঠবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি।
প্রথমেই তোমাদেরকে দেখাই যে দিদি কি ড্রেস দিয়েছে। তো দেখে বুঝতেই পারছো এটা একটা জামা। তো দিদি এটাই দিয়েছে, এই ড্রেসটাই। চলো তোমাদেরকে আমি চটপট খুলে দেখাই যে এর ভিতরে কী আছে। তো এটা হচ্ছে একটা ওয়ান পিস। দিদি বলছিল যে কুর্তি নিতে, তো আমি বললাম কুর্তি তো অনেকগুলোই পরি। তো দিদি বললো তখন যে তাহলে ওয়ান পিস নে। তো আমাকে পছন্দ করিয়েই এটা নিয়েছে। দেখো পুরো পার্পল কালারের একদম, আর এখানটা সাদা তোমার স্ট্রাইপ দেওয়ার ইয়ে আছে। এখানে সামনে দেখো বাটনও দেয়া আছে, কলার দেয়া। আর হাতার ডিজাইনটা দেখো খুব সুন্দর জামাটার, এটার জন্য আমার বেশি পছন্দ হয়েছে। এই দেখো হাতাটা দেখো, জামাটার খুবই সুন্দর, একটু মানে ইউনিক টাইপের হাতা। এরকম হাতার তোমার আমি এই ফার্স্ট টাইম দেখলাম, এরকম হাতা আমি আগে দেখিনি। আর নিচটা দেখো পুরো কুচি দেয়া ঘের আছে, এটা একটা ওয়ান পিস। আর এই হচ্ছে দেখো বেল্টটা এই পার্পল কালারেরই একটা বেল্ট দিয়েছে। তো এটা আমি নিয়েছি অনলাইনে অ্যাজিও থেকে, দিদি অনেকগুলো আমাকে পাঠিয়েছিল। তো দুজনেরই এটা খুব পছন্দ হলো, তাই এটাই নিয়েছি। তোমাদেরও কিন্তু কীরকম লাগলো আমার এই ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি পেয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো পেয়েছি এই প্যান্টিন শ্যাম্পুর বটলটা। এটা দিয়েছে হচ্ছে, আমি বলি মিষ্টুপরির কথা বলি না, মিষ্টুপরি আমাকে বার্থডেতে এটা গিফট করেছে। তো খুবই ভালো হয়েছে গিফটটা, খুবই উপকারী হেল্পফুল একটা গিফট। কারণ শ্যাম্পু তো প্রচণ্ড পরিমাণে সবারই মানে ইউজের জন্য লাগে, তো এটা আমার খুবই কাজের হয়েছে। থ্যাংক ইউ মিষ্টুপরি, আর দিদিকেও থ্যাংক ইউ গিফটটা দেওয়ার জন্য। আর পেয়েছি আমি ক্যাশ, সেটা তোমাদেরকে দেখালাম না। ঠাকুমা আর তোমার দাদাভাইয়ের মা এসেছিল, মানে মাসিমা, ওনারা দুজনে আমাকে ক্যাশ দিয়েছেন। তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দাদাভাই তো কেক দিয়েছে, তোমাদেরকে বললাম। তেমন কিছু গিফট আর পাইনি, এইগুলোই পেয়েছি। গিফটগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ এরপর তোমাদের তো বললামই আমার পড়ানো আছে, আর সময় হয়ে উঠবে না। কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। সাথে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।